দাজ্জাল কে? একজন মানুষ, এটা কোনো সভ্যতা নয়। সোজা কথা শুনে রাখেন, দাজ্জাল একজন ইহুদি যুবক হবে। কে হবে? ইহুদি যুবক, যে পৃথিবীর শুরু থেকেই পৃথিবীতে ছিল। প্রমাণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কোন নবী নাই যিনি তার কওমকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেন নাই। এমনকি নূহ আলাইহিস সালাম তার কওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছিলেন। তার সৃষ্টির শুরুতে দাজ্জাল ছিল। কোথায় ছিল আমরা জানি না। এখন সে কোথায়? কোথায় আল্লাহ ভালো জানেন। দেখেন, আমি আপনাকে একটা হাদিস বলি, আপনার মাথা ঘুরবে, আপনি কোনো কনক্লুশন পাবেন না। বলে রাখছি যে একটা দুইটা হাদিস দিয়ে দাজ্জালের মতো জটিল কনসেপ্ট বোঝা যাবে না। আমি একদিন বলেছিলাম না, দাজ্জাল বের হবে জেরুজালেমে এসে, সে জেরুজালেম থেকে সারা বিশ্ব শাসন করবে, বলেছিলাম না? তা একজন খুব লিখেছে বিরুদ্ধে, যে দেখলেন না দাজ্জাল খোরাসান থেকে বের হবে, দাজ্জাল ইস্পাহান থেকে বের হবে। টেকনিক্যালি সেখানে আরেকটা হাদিস ছিল, সেটা সে আনে নাই। ওখানে আরেকটা হাদিস ছিল যে দাজ্জাল শাম মানে কিন্তু পুরো প্যালেস্টাইন, জর্ডান, লেবানন, এই পুরো এরিয়াটাকে শাম বলে। শাম এবং ইরাক এর মাঝখানের একটা রাস্তা থেকে বের হবে। এই হাদিসটা যখন বলা হয়েছে যে শাম এবং ইরাকের মাঝখানে একটা রাস্তা থেকে বের হবে, তখন কিন্তু ইসরায়েল নামক কোনো রাষ্ট্রের অস্তিত্ব ছিল না, জানেন? এটা 1450 বছর আগের হাদিস। আর এর অস্তিত্ব হয়েছে এই তো 1914 সালে বেলফোর্ড ডিক্লারেশনের মাধ্যমে। জেনারেল এলএনবি তো মনে হয়, নামটা ভুলে গেলাম, তার হাত ধরে অটোম্যানদেরকে সরিয়ে দিয়ে ও ওখানে ঢুকেছে 1914 থেকে 1917 মধ্যে। তো ওই সময় কিন্তু এই রাষ্ট্রের অস্তিত্ব ছিল না, কিন্তু নবীজি বলেছেন শাম আর ইরাকের মাঝখান থেকে বের হবে। এখন ওই জায়গাটা ওরা দখল করে ফেলেছে। এমনকি তামিম দারির যে হাদিসটা আছে, যেখানে দাজ্জাল শেকল দিয়ে বাঁধা আছে না, একটা জায়গায় বলা আছে, ওখানেও তামিম দারিকে প্রশ্ন করছেন ওই মানুষরূপী দাজ্জাল যে বাইসানের খেজুর গাছে কি খেজুর ধরে? তারপরে ওই ওটার নাম কি, ইসরায়েলের পাশে একটা হ্রদ আছে, নামটা ভুলে গেলাম, একটা সাগর আছে, ক্যাসপিয়ান, তাবারিয়া হ্রদ, মাশাআল্লাহ, তাবারিয়া হ্রদে কি পানি আছে? মানে মানুষরূপী দাজ্জাল কয়টা প্রশ্ন করছে, বাইসানে খেজুর গাছে খেজুর ধরে, তাবারিয়া হ্রদে কি পানি আছে? তো তখন এই জায়গাগুলো কিন্তু তখন শামের অন্তর্ভুক্ত ছিল। বাইসান, তাবারিয়া হ্রদ এখন সবগুলো ইসরায়েলের অন্তর্ভুক্ত। আপনি চেক করে দেখেন, হাদিস বলা হয়েছে 1450 বছর আগে। আর এখন কিন্তু এই লাস্ট 100 বছরের জায়গাগুলো ওরা দখল করে ফেলেছে। তো আস্তে আস্তে কি ওইদিকে যাচ্ছে না পরিস্থিতি? যাচ্ছে। এখন বিষয়টা হচ্ছে, সে একজন মানুষ, সে কোনো সভ্যতা নয়। তার কোকড়ানো চুল থাকবে, সে খুব হেভিলি বিল্ড হবে, তার শারীরিক শক্তি থাকবে বেশি, তার এক চোখ অন্ধ থাকবে, ঠিক আছে? এবং সে জিউসদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে। কতদিন? 40 দিন। 40 দিন মানে কি এক্স্যাক্টলি 40 দিন না, একটা সময় বোঝানো হয়েছে। এটা নিয়ে ওলামায়ে কেরামের মাঝে ইখতিলাফ আছে। তবে এতটুকু বলা হয়েছে, তার প্রথম দিনটা হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, আর তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান। এবং বাকি দিনগুলো মানুষের দিনের মতোই, আমাদের দিনের মতোই হবে, ঠিক আছে? এখন দেখুন, খুরুজ নিয়ে যে কথাগুলো আছে, দাজ্জালের অস্তিত্ব আর খুরুজ এক জিনিস নয়। পৃথিবীর নূহ আলাইহিস সালামের সময়েও দাজ্জাল পৃথিবীতেই, কারণ নূহ আলাইহিস সালাম তার কওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করছেন, ঠিক আছে? আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে বের হবে আমার উম্মতে, এবং কিয়ামতের আগে সে সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা হবে। এর চেয়ে বড় কোনো ফিতনা নাই, আসবেও না, ছিলও না। পৃথিবীতে এখন যতগুলো ফিতনা আছে, এগুলোকে একসাথে করলেও দাজ্জালের সমান হবে না, ঠিক আছে? সে বিশ্ব শাসন করবে, তার এক হাতে জান্নাত, এক হাতে জাহান্নাম। মানে এটা রূপক অর্থে, কারণ জান্নাত জাহান্নাম হাতে আনা সম্ভব নয়। এক হাতে কি জান্নাত আনা সম্ভব? এক হাতে জাহান্নাম আনা সম্ভব? অর্থাৎ তার আনুগত্য যারা করবে তাকে সে প্রোগ্রেস দিবে, যে করবে না তাকে সে ধ্বংস করবে, তাকে শাস্তি দিবে।